হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আজ আমি রসগোল্লা বানাবো। সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে গেছি। দেখুন, এই বোতলে 1 লিটার দুধ নিয়েছি। সেটা ছেঁকে নিয়েছি কড়াইয়ের মধ্যে, নিয়ে সেটা গরম করতে বসিয়েছি। এইভাবে হাতা দিয়ে সেটাকে হিলাতেই হবে। দুধটাকে এইভাবে আমি ফুটিয়ে নেব। আমার দুধ ফুটানো হয়ে গেছে। এটা বেশিক্ষণ ফুটানো হবে না। দুধটা যখনই ফুটে আসবে তখনই গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। দিয়ে দুধটাকে একটু আমি ঠান্ডা করে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নেব। দেখুন, হাতার মধ্যে ভিনিগার দিয়েছি হাফ, তার সঙ্গে আবার ঠান্ডা জল হাফ দিয়ে এইভাবে আমি দুবার দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। একটা সাদা কটন কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিলাম। এবার আমি সাদা জল দিয়ে পুরো ছানাটাকে ধুয়ে নিচ্ছি। এটা আপনারা লেবুর রস দিয়েও কাটাতে পারেন। লেবুর রস বা ভিনিগার দিলে একটু ধুয়ে নিতে হবে ভালো করে। এবার ছানাটাকে আমি ধোয়ার পরে কাপড়টা তুলে ছানার থেকে কিছুটা আমি জল হাত দিয়ে চেপে বের করে দিচ্ছি। তবে খুব প্রেশার দেবো না, যে এমন প্রেশার দেবো যে আমি ছানাটা যেমন কাপড় থেকে বেরিয়ে আসে এরকম টাইপের চাপ দেওয়া চলবে না। হালকাভাবে একটু চাপ দিতে হবে, দিয়ে কিছুটা উপরের জলটা এভাবে বের করে দিতে হবে। দেখুন, এভাবে আমি ছানার জলটাকে ঝাড়িয়ে নিচ্ছি। হাতে একটু হালকাভাবে চাপ দিয়ে দিয়ে একটু ঝুলিয়ে দিয়েছি, যাতে ছানার মধ্যে বাকি জলটা ঝরে যায়। তার নিচে একটা থালা দিয়েছি। দেখুন, জলটা ড্রপ হবে, পড়ে যাচ্ছে। এবার আমি ছানাটাকে প্রায় 1 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার পর আমি ছানাটা কাপড় থেকে বের করে হাত দিয়ে ভেঙে নিলাম। দেখুন কত সুন্দর জল ঝরে গেছে, জল একটুও নেই। এটাকে এবার আমি ভেঙে নিচ্ছি পুরো ডোটাকে। দেখুন কত সুন্দর হয়েছে ছানাটা। এবার আমি হাতের তালুর নিচের দিকটা দিয়ে প্রেসার দিয়ে ছানাটাকে তুলে নেব। এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে, খুব সুন্দর স্মুথভাবে মাখতে হবে, যাতে যখন রসগোল্লাগুলো পাকাবো তখন ফেটে না যায়। এই দেখুন, আমার মাখানো হয়ে গেছে। পুরো মোলায়েম করে মাখতে হবে। এবার ডো করে নিচ্ছি। এবার ছোট ছোট এদিকে আমি সিরাপের জন্য একটা কড়াই বসিয়ে 250 গ্রামের মতো চিনি দিয়ে দিয়েছি। প্রথমে 1 কাপ জল দিলাম, তারপর 1 কাপ দেবো। এটা প্রায় মোট আমি 3 কাপের মতো জল দিচ্ছি। দিয়ে চিনিটাকে আমি গলার জন্য বসিয়ে দিলাম। গ্যাস অন করে দিয়ে এদিকে আমি রসগোল্লাটা তৈরি করার জন্য রেডি হচ্ছি। দেখুন, এইভাবে আমি রসগোল্লাগুলো পাকিয়ে নিচ্ছি হাতের মধ্যে দিয়ে, হাতের তালুতে দিয়ে। আমি এই সাইজেরই রসগোল্লাগুলো বানাচ্ছি, আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারেন। দেখুন, এইভাবে পাকিয়ে নিচ্ছি। এর মধ্যে কোনো ফাটাফুটি দাগ নেই দেখুন, কিন্তু ফাটার দাগ থাকলে বা ফেটে যেতে পারে রসগোল্লাগুলো যখন ফুটবে। এদিকে আমার রেডি হয়ে গেছে, সব রসগোল্লাগুলো গড়ে নিয়েছি। আর আমার রসও ফুটছে, এক একটা করে আমি রসগোল্লা ছেড়ে দিচ্ছি। সব একসঙ্গেই বানিয়ে নিতে হবে। রসগোল্লার আবার কতগুলো নিয়ম থাকে, যদি নিয়মের ত্রুটি হয়ে যায় তো রসগোল্লা আবার ভালো হয় না। অনেকক্ষণ গোড়া থাকলে চ্যাপ্টা হয়ে যায়, অনেক সমস্যা হয় রসগোল্লার ত্রুটি হয়ে গেলেই। এদিকে একটা বাটির মধ্যে আমি একটু ময়দা গুলে নিয়েছি 1 চামচের মতো। ময়দা দেওয়ার কারণ কি জানেন? এই যে রসগোল্লাগুলো বয়েল হচ্ছে, উপর পিঠটা জেগে আছে দেখুন, এইটা দিলে দেখুন উপরে পুরো ফেনা ফেনা হয়ে পুরো রসগোল্লাগুলো ডুবে যাবে। এতে কি হয় না, রসগোল্লা উপর নিচে সমানভাবে বয়েল হয়ে যাবে। আমার রসগোল্লাটা হয়ে এসেছে। দেখুন, আমি এটা চেক করছি আমার ঠিকমতো বয়েল হয়েছে কি না। ঠান্ডা জল নিয়েছি একটা বাটিতে, তার মধ্যে দিয়ে দেখছি যে রসগোল্লাটা পুরো জলের মধ্যে নিচে পড়ে আছে। তার মানে আপনার রসগোল্লা রেডি, বয়েল হয়ে গেছে পুরোপুরি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে আমি হাফ বাটির মতো ঠান্ডা জল ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এতে করে কি হয়, রসগোল্লাগুলো নরম হয়। দিয়ে আমি দেখুন বয়েল হয়ে যাওয়ার পরে আমি এটাকে তুলে নিচ্ছি একটা একটা করে একটা বোলের মধ্যে।
এবার আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি। দেখুন, ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। দেখুন, স্পঞ্জি টাইপের হয়েছে। দেখুন, রস গড়ি পড়ে যাচ্ছে, অথচ স্পঞ্জ, ভিতরটা স্পঞ্জ ফঞ্জ লাগছে। এইভাবে আমার রসগোল্লা পুরোপুরি রেডি হয়ে গেল। দেখুন, আমার রসগোল্লা রেডি হয়ে গেছে। আমি উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। আপনাদের সেটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে জানাবেন কেমন লাগলো আপনাদের।